তো এই সরকারের তো সেই কমিশন বাণিজ্য নেই, তাহলে সেখানে তো আরো দাম কমার কথা, বাড়বে কেন? কয়েকদিন আগে আমি তিতাসকে এবং পেট্রোবাংলাকে ধন্যবাদ জানিয়েছিলাম যে বিগত দিনের তুলনায় গত এক মাস, মানে এই সপ্তাহের আগে, এক সপ্তাহ আগে, এই বিগত এক মাস কিন্তু আমরা মোটামুটি 4-5 প্রেসারে গ্যাস পাচ্ছিলাম, যেখানে আমাদের 15 PSI প্রেসারে এবং কারো 40 PSI প্রেসারে গ্যাস নেওয়া। তো যা হোক 4-5 হলেও কিন্তু আমরা মোটামুটি চালাতে পারছিলাম। তো এই পরিস্থিতির পরে হঠাৎ করে গত এক সপ্তাহ যাবৎ কিন্তু আবারও জিরো হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে কালকে ঘোষণা যে নতুন যারা কানেকশন নেবে এবং অতিরিক্ত যারা চালাবে তাদেরটা রেট হবে একরকম, আর যারা পুরনো কানেকশন আছে তাদের হবে একরকম। অর্থাৎ এখানে স্পষ্ট যেটা বোঝা যাচ্ছে যে নতুন কানেকশনকে নিরুৎসাহিত করা হচ্ছে, বা নতুন শিল্পায়ন, নতুন ইনভেস্টমেন্টকে এখানে কোনো প্রকার সুযোগ দেওয়ার আর মানে সুযোগ নেই এখানে। অর্থাৎ কেউ আর নতুন করে ইনভেস্টমেন্ট করা বা নতুন করে এক্সপানশনে যাওয়ার কোনো আর চিন্তা ভাবনা করবে না। কারণ যদি তাই করতে যায় তাহলে কেউ ব্যবহার করবে গ্যাস 30 টাকা বা 31 টাকায়, আবার কেউ ব্যবহার করবে 75 টাকায়। তাহলে এখানে কিন্তু একটা বড় ধরনের বৈষম্যের তৈরি হচ্ছে, এবং এর ফলে কি হবে, একই মার্কেটে যখন আমরা কম্পিট করতে যাব, আমার প্রোডাক্টের মূল্যটা বেড়ে যাবে, আমরা যারা 75-এ যারা যাবে তারা মূল্য বেড়ে যাবে, আবার যারা 30-এ তারা হয়তো তুলনামূলকভাবে কমে প্রোডাক্টটা সেল করতে পারবে। তো এরকম একটা পরিস্থিতি, একটা অসম প্রতিযোগিতা যখন তৈরি হয়, তখন কোনোভাবে আর ওই ইন্ডাস্ট্রি কিন্তু ভাইব্রেন্ট হয় না, ওই ইন্ডাস্ট্রি চলবে না। সুতরাং নতুন করে আমরা মনে করছি যে এই নীতিমালার কারণে নতুন করে কোনো আর ইনভেস্টমেন্টে কেউ যাবে না, অন্তত পোশাক শিল্পে যাদের গ্যাস নির্ভর ইন্ডাস্ট্রি সেখানে এটার করার কোনো সুযোগ হবে না বলে মনে করছি। দাম বাড়ানোর সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? না, দাম বাড়ার কারণ কি, আমরা তো কোনো কারণ দেখছি না। কারণ এখন তো হঠাৎ করে এরকম হয়নি যে আন্তর্জাতিক বাজারে এলএনজির দামটা ডাবল হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম ঘটেনি। তাইলে কেন এটার দামটা এত বাড়বে? আর দেশীয় আমরা বরঞ্চ বলতে পারি যে আগের সরকার এলএনজি কিনে, মানে দেশীয় গ্যাস উৎপাদনের চেয়ে এলএনজি কিনে সরবরাহে বেশি উৎসাহিত ছিল, কারণ সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য ছিল। তো এই সরকারের তো সেই কমিশন বাণিজ্য নেই, তাহলে সেখানে তো আরো দাম কমার কথা, বাড়বে কেন? তো এইটা আমরা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। এরপরও যেটা গত সরকারের আমলে যেটা আমাদের সাথে হয়েছে, যে পরিষ্কার তারা বলেছিলেন, আপনারা সবাই জানেন যে একদম স্পষ্টত ঘোষণা ছিল যে দাম বাড়িয়ে দিলে তাহলে পর্যাপ্ত গ্যাস সরবরাহ হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, যখন থেকে দাম বাড়ানো হলো তখন থেকে গ্যাসের সরবরাহ আরো মারাত্মকভাবে ফল করেছে। না, এতে আপনারা যদি দেখেন গত এক বছরে বিনিয়োগের বহু লোক কিন্তু ইতিমধ্যেই ঋণ খেলাপিতে পরিণত হয়েছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে, এবং আমরা যেটা আশঙ্কা করছি আগামী কিছুদিনের মধ্যে বা আগামী এক বছরের মধ্যে আরো বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কারণ গ্যাস সংকটের কারণে অনেকেই উৎপাদন করতে পারছে না, এবং এটা খুব স্বাভাবিক। আপনারা যদি দেখেন যে একটা ইন্ডাস্ট্রি যদি তার ক্যাপাসিটির লেস দেন 80% রান করে, তাহলে ইন্ডাস্ট্রি লস করে সবসময়। তো আমরা বিগত অনেক বছর যাবতই কিন্তু লেস দেন 80% ক্যাপাসিটি, অর্থাৎ কেউ 50, কেউ 60% ক্যাপাসিটিতে রান করছে, এবং যার ফলে তারা কিন্তু প্রতিনিয়ত লসের সম্মুখীন হয়েছে, এবং কন্টিনিউয়াসলি লস করতে করতে ব্যাংকে একটা বড় ধরনের শর্টফল কিন্তু অনেকেরই তৈরি হয়ে গিয়েছে। ফলে এই ইন্ডাস্ট্রিগুলি হয়তো কিছুদিন পরে হয়তো তাদেরকে বন্ধ করে দিতে বাধ্য হবে। অর্থাৎ ব্যাংক যখন দেখবে তার এই শর্টফলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তখন ব্যাংকই তার সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ করে দিবে। ফলে বন্ধ করে দিলে অটোমেটিক্যালি সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে, যেগুলি ইতিমধ্যে এরকম অনেকগুলি ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়েছে। ঋণ তো এতে ঋণের পরিমাণটা বাড়ছে, কারণ একটা শর্টফল যখন প্রতিনিয়ত ব্যাংকে তৈরি হয়, তখন এটা আলটিমেটলি কি একটা পর্যায়ে গিয়া সেখানে একটা ফোর্স লোন তৈরি হয়, অথবা ওখানে একটা টার্ম লোনের সৃষ্টি হয়, এবং সেই লোনটা যখন চাপিয়ে দেওয়া হয় 15-16% ইন্টারেস্ট, যখন একটা লোনের মাথার বোঝায় চলে আসে, তখন কোনো ব্যবসায়ীর পক্ষেই এই ব্যবসা করে এই ঋণ পরিশোধ করা কখনই সম্ভব না। অফকোর্স বিনিয়োগ কমে যাচ্ছে না, অলরেডি আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের হিসাব দেখেন, বিনিয়োগ কন্টিনিউয়াসলি কিন্তু কমে গেছে, অলরেডি বিনিয়োগ কমে গেছে, আমদানি কমে যাচ্ছে ইত্যাদি নানা রকমের সংকটের মধ্যেই কিন্তু আমরা আছি। পরিবেশটা ব্যাংকিং খাতের এখনো আমরা কোনো সংস্কার দেখছি না, এবং এখনো পর্যন্ত ব্যাংকিং খাতে যে অরাজকতা চলছে, অব্যবস্থাপনা চলছে,
এটার জন্য অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। এবং সবচেয়ে বড় যেটা আমরা মনে করি ক্ষতিগ্রস্ত মানে গলা টিপে হত্যা, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের যে নতুন আইন, সেই আইনের কারণে অনেক ব্যবসায়ীকেই গলা টিপে হত্যা করা হবে, এটাই আমরা দেখতে পাচ্ছি।